আল্লাহর একজন ওলি কাবা শরীফে প্রত্যেক বছর হজে যান, আর উনি দেখলেন কাবার পাশে একজন যুবক হাত কাটা, একটা যুবকের পা কাটা, চোখ উঠানো, ওই কাবা শরীফের পাশে মাকাম ইব্রাহিমে বসে বসে কাঁদে, বসে বসে কাঁদে আর আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। কিছু সময় পরে আল্লাহ 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 জিকির করে, আবার আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও, আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও। প্রত্যেক বছর আল্লাহর ওলি হজে যায়, যত সময় মক্কাতে উনি কাটায় তত সময় দেখে মাকাম ইব্রাহিমে বসে বসে আল্লাহ আল্লাহ করে আর খালি মাফ চায় মাফ চায়। শেষ বেলা একদিন যে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তুমি এখানে বসে বসে কান্দো, আমি দেখি তোমার পা কাটা, চোখ নাই, কারণ কি? তুমি ক্ষমা চাও। প্রত্যেক বছরই মাকাম ইব্রাহিমে তোমাকে দেখি, কারণ কি বলবানি? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর কে আপনি? বলে আমি শিবলি নুমানি। বলে হুজুর কারণ কি? কি জন্য আপনি জিজ্ঞেস করেন? বলে বন্ধুরে, তোমাকে যতবার আমি কাবায় আসছি ততবারই তোমাকে এখানে দেখি, কারণ কি? তোমার পা নাই, চোখ তোমার নাই, তুমি অন্ধ, তুমি কাঁদো। আল্লাহর বান্দা বলবা কি? তোমার জীবনের কি ঘটনা ঘটেছিল? তখন আল্লাহর বান্দা কেঁদে দিয়ে বলে, হুজুর আমার জীবনের একটা ভুল আমাকে এখানে নিয়ে আসছে, কিন্তু জানি না রাব্বে কারীম আমার জীবনের গুনাহ মাফ করছেনি। বলে বলো তোমার জীবনের ভুল কি? ওই লোকটি কেঁদে বলে, হুজুর আমার আব্বা জান ছিল কাঠুরিয়া, আমার আব্বা মারা গেলেন, তখন আমি মায়ের কোলের মধ্যে দোলনায়, আমার মা ইচ্ছা করলে আরেকটা বিবাহ করতে পারতেন, কিন্তু আমি সন্তানের দিকে তাকায় মা দ্বিতীয় শাদী করেন নাই, দ্বিতীয় স্বামী গ্রহণ করেন নাই। আমার মা আমাকে নিয়ে জীবন সংসার চালাইতে লাগলেন। আমি বড় হলাম, বাবার কাজ কাঠুরিয়ার কাজ আমি ধরে ফেললাম, কাঠ কেটে বিক্রি করে কোন রকম সংসার মাকে নিয়ে চালাইতে লাগলাম। একদিন মা আমাকে ডেকে বললেন, বাসারে তুমি তো বড় হয়ে গেছো, তোমাকে বিয়ে দেওয়ার দরকার। এই জন্য আম্মা জান আমাকে পাত্রী দেখে বিবাহ দিলেন। হুজুর বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন পরে সংসারে ঝামেলা লেগে গেল। আমার বিবি আমার মাকে সহ্য করতে পারে না, মাঝে মধ্যেই ঝগড়া হয়। ঝগড়ার একটা পর্যায়ে আমি সমাধান করার চেষ্টা করি। হুজুর আমি গরিব মানুষ, কাঠ কেটে কেটে আমি বাজারে বিক্রি করে কোন রকম সংসার আমি চালাইতাম। ও আল্লাহর ওলি, একদিনের একটা ঘটনা, আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি আমার বিবি সাহেবকে বললাম, বিবি রে আমি জঙ্গলে চলে যাচ্ছি কাঠ কাটার জন্য, দুপুরের খাবারটা আমাকে জঙ্গলায় পৌঁছাই দিও। আমি কথা বলে চলে গেলাম। সকাল সকাল সেই দিন বেরিয়ে গেলাম, সারাদিন কাঠ কাটলাম, কিন্তু আমার বিবি আমার জন্য জঙ্গলে খাবার পাঠাই নাই। সন্ধ্যা লেগে গেল, বাজারে কাঠ বিক্রি করে আমি বাড়ি ফিরে আসলাম বাজার সদাই করে। এসে দেখি বিবি ঘরের এক কোনায় বসে আছে। জিজ্ঞেস করলাম, বিবি কি রান্না করেছো, খাবার দাও, সারাদিন আমি বড় ক্ষুধার্ত। বিবি বলল, আজকে কোনো রান্না বান্না করি নাই। হুজুর সারাদিন আমি ক্ষুধার্ত ছিলাম, যখন বলছে রান্না বান্না করি নাই তখন আমার মেজাজ চটে গেল। জিজ্ঞেস করলাম, বিবি কি জন্য তুমি রান্না করো নাই? বলে তোমার মা প্রত্যেক দিন আমার সঙ্গে ঝগড়া করে, আজও ঝগড়া হয়েছে। যদি তোমার মা সংসারে থাকে আমি থাকবো না, আমি থাকলে তোমার মা সংসারে থাকবে না। ওই লোকটি কাদের বলে, হুজুর শয়তান আমাকে পেয়ে বসলো, আমার জীবন ধ্বংস করে দিল শয়তান, এমন ভাবে আমাকে পেয়ে বসলো আমি বুঝতে পারি নাই। শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে গেলাম। বললাম, বিবিরে বলো মা কোন জায়গা আছে? আমি আমার বিবি বললেন, ঘরের ওই পাশে কাঠের মধ্যে আগুন দিয়ে মা আগুন তাপাইতেছিল, আগুনের পাশে বসেছিল রাত্রিবেলা শীতের মধ্যে। আমি দ্রুত গতিতে খুব উত্তপ্ত মেজাজ নিয়ে মায়ের দিকে গেলাম। মা আগুনের পাশে বসেছিল, আমি পিছন দিক দিয়ে যে মায়ের পিঠের মধ্যে লাথি কষে মারলাম।
একটা লাথি মারার সঙ্গে সঙ্গে মা আগুনের মধ্যে ছিটকে আগুনের মধ্যে পড়ে গেল। হুজুর মা যখন আগুনের মধ্যে পড়ে যায়, আল্লাহর ওলি রে, আমি তখন আমার হুঁশ ফিরে আসলো। আহা, আমি করলাম কি বড় সর্বনাশ আমি করে ফেললাম। আল্লাহর ওলি মাকে টান দিয়ে আমি বের করে নিয়ে আসলাম। আনার পরে দেখি মা আর দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে মা বিদায় হয়ে চলে গেছে। হুজুর আমি পাগল পারা হলাম। যেই জননী ছোট্টকাল থেকে আমাকে বড় করে তুললো, আজকে বিবির প্ররোচনায়, ক্ষুধার যন্ত্রণায়, আমি অভাবের তাড়নায় আজকে মাকে লাথি মেরে আগুনের মধ্যে ফেলে দিলাম। হুজুর বিশ্বাস করেন, আমি আমার মাকে জানাজা পড়াইলাম, কবরস্থ করলাম। কবরস্থ করার পরে আমি যেই বিবির প্ররোচনায় মাকে লাথি মেরেছিলাম, চিন্তা করলাম না এই বিবি আর ঘরে রাখবো না। বিবির সাথে আমার তালাক হয়ে গেল, সারাসারি হয়ে গেল। আমি বিবি জুদা করে দিলাম, তালাক মেরে দিলাম। হুজুর বিশ্বাস করেন, এরপরেও আমার মন মানে না। চিন্তা করলাম না, তওবা আমার হয় নাই, এরপরেও কি মালিক আমাকে মাফ করবেনি। বাড়ি চলে আসলাম, চিন্তা করলাম যে পা দিয়ে মাকে লাথি মেরেছিলাম, এই পা আর রাখবো না। এই পা আমি বেঁধে নিয়ে কোরাল দিয়ে নিজে হাতে পা কেটে ফেললাম। হুজুর এরপরেও আমি চিন্তা করলাম, যদি আল্লাহ মাফ না করে, যেই চোখ দিয়ে আমি আমার মাকে দেখে লাথি মেরেছিলাম, হুজুর আমি নিজে ইচ্ছায় চোখ দুটি নষ্ট করে ফেললাম, যদি আল্লাহ মাফ করে। তারপর আমার মনে শান্তি হয় নাই। আমি মাকাম ইব্রাহিমে বসে বসে কাঁদি, যদি আল্লাহ ক্ষমা করে। কিন্তু এখনো শান্তি পাই নাই, মাফ হইছে কি? এখন আমি খবর পাইনি মাফ হইছে কি। আপনি তো আল্লাহর ওলি, একটু মোরাকাবা করে দেখেন আল্লাহ আমারে মাফ করছেনি। আল্লাহর ওলি হাতিমে কাবায় সেজদায় পড়ে যায়, বলেন ইয়া রব, তোমার বান্দার জীবনের অনেক বড় ভুল, কিন্তু তওবা করতে করতে মাকাম ইব্রাহিম পর্যন্ত আসছে। এখানে বসে বসে কাঁদে, ইয়া রব তুমি বলো তোমার বান্দার জীবনের গুনাহ মাফ হইছিনি। আল্লাহ এলহাম করে বললেন, বন্ধু আমার বান্দাকে জানায় দাও, কোটি বছর যদি মাকাম ইব্রাহিমে কাঁদে, আমি মালিক তারে মাফ করব না, তার মা তাকে ক্ষমা না করা পর্যন্ত। ওই লোকটি কাঁদে আর বলে, হুজুর আমার উপায় কি? তাহলে আমি এত বছর ধরে মাকাম ইব্রাহিমে আসি, বছরের পর বছর ধরে প্রত্যেক বছর আমি হজ করি, এই মাকাম ইব্রাহিমে শুনছি দোয়া কবুল হয়, সে আশায় বসে আছি। গো আল্লাহর ওলি বলেন আমার জীবনের গুনাহ মাফ হইবেনি? বলে চলো দেখি তোমার মায়ের কবরের পাশে চলো। মাকামে ইব্রাহিমে বসে বসে কোনো কাজ হবে না। প্রশ্ন রাখবেন, হুজুর মার কবরের পাশে গেলে কি হবে, বাবার কবরের পাশে গেলে কি হবে? যে যুবকরা, যে বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, আমরা আজকে কবর জিয়ারতগুলি ভুলে গেছি, মা বাবার কবরের পাশে যাই না। আপনি জানেন বাবা মার কবরের পাশে গেলে কি হয়? যখন আপনি যা থেকে সালাম দিবেন, তখন বাবা কবর থেকে সালামের জবাব দিয়ে বলে, দেখছো আমার খুকা বুড়া হয়ে গেছে, কিন্তু আমি বাবার কবরের পাশে দাঁড়ায় গেছে। মা ডাকবে, দেখছো আমার ছেলেটার দাড়ি পেকে গেছে, তারপর আমার ছেলে আমার কবরের পাশে দাঁড়ায় গেছে। ওই সন্তানের জন্য বাবা মা তখন খুশি হতে থাকে। যখন সন্তান কবরের পাশে দাঁড়ায় কিছু জিয়ারত করে, বাবা মার জন্য দোয়া করে, তখন কবর থেকে বাবা মাও দোয়া করতে থাকে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই কবর থেকে তারা চিনে, তারা দেখে। আপনি দেখেন না, আপনি চিনেন না, সেটা আপনার দোষ। ওই কবর থেকে তারা চিনে। আপনি যে কবরের পাশে যে দাঁড়িয়েছেন, সালাম দিয়েছেন, ওই কবরওয়ালা আপনি চিনে, আপনাকে দেখে, আপনি দেখেন না। তা না হলে সালাম দেওয়ার অর্থ কি? যে সালামের জবাব দিতে পারে না, সালাম দিতে শোনে না, তাকে সালাম কি করে দিবে? প্রত্যেক কবরওয়ালারা আপনাকে দেখে, কিন্তু আপনি দেখেন না।
প্রিয় নবীজি একদিন বদরের প্রান্তরে কাফেরদের লাশগুলি কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। বদরের সেই কুয়া এখনো আছে মসজিদের পাশে, বদর মসজিদের পাশেই কুয়া। এই কুয়ার পাশে দাঁড়ায় নবী বলতেছে, এ উতবা, সাইবা, আবুল আহাব, মুগিরা, আবু জেহেল, তোমাদেরকে না বলেছিলাম, কালেমার দাওয়াত দিয়েছিলাম, বুঝলি? আজকে তো আল্লাহর কাছে চলে গেছিস, বুঝতো এবার দেখতো আমি সত্য না মিথ্যা, এখন আল্লাহর কাছে যে বুঝবি। হযরত ওমর পিছন থেকে বলেন, ইয়া নবী আল্লাহ, ওরা তো মরে গেছে, মরা মানুষকে কথা শুনে। নবী বললেন, ওমর, ওই মালিকের কসম করি যে মালিক আমাকে সত্য সহ নবী করে পৃথিবীতে পাঠিয়েছে, তুমি যেরকম শোনো তোমার চাইতে তারা বেশি শোনে, তুমি যেমন দেখো তোমার চাইতে তারা এখন বেশি দেখতেছে। কাফেররা মরার পরে দেখে তো মুসলমান কি করবে বলেন তো? এই জন্য কবরের পাশে যাবে। এই যারা পিতামাতা কবরে চলে গেছে, মায়ের কবরের পাশে যে দাঁড়াবেন, হাত তুলে কেঁদে দিবেন। বাবার কবরের পাশে দাঁড়াবেন, প্রত্যেক জুমাতে যাবেন, প্রত্যেক ফজরে যাবেন, সুযোগ